সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এজালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3। ইতিপূর্বে আমি আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আজকে দেখতে পারবে 3 নম্বর সেট, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকল সাবজেক্টেরই এরকম মডেল প্রশ্ন পাবে। আর দ্বিতীয়ত গণিত, পরিবেশ এগুলির টেক্সট বই সমাধানও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এক এক করে। আর আস্তে আস্তে সকল বিষয়েরই আমরা তোমাদের টেক্সট বই সমাধানও দেবো। কাজেই ভিডিওর শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয় এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি আসছে বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল, এবং একই প্রশ্ন আসছে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন। এই দুটো স্কুলে একই প্রশ্ন এসেছে। এখানে 1 থেকে 4 নম্বর পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে শর্ট প্রশ্ন, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্য স্থান এরকম করে বেশ কিছু। আর 2 নম্বরে হচ্ছে 2 মার্কের 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। 3 নম্বরে হচ্ছে 4টি প্রশ্ন 4টি অ্যান্সার করতে হবে, এবং 4 নম্বরে হচ্ছে তোমার জ্যামিতি, যেটা 2টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 6 মার্ক। যাই হোক, আমি প্রশ্নটি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে তোমার প্রশ্ন, আগাগোড়া সম্পূর্ণটা আমি আবার দেখিয়ে দিচ্ছি বড় করে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধানে। 1 বস্তা চালের পরিমাণ এর 0.75 অংশের দাম 1800 টাকা, অর্থাৎ 0.75 মানে 4 ভাগের 3 ভাগের দাম 1800 টাকা। হ্যাঁ, তাহলে 0.15 অংশের দাম কত? তাহলে আমরা যদি করি 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে 1 অংশ হবে 1800 ডিভাইডেড 0.75 অর্থাৎ 24। আর 1800 0.75 আমরা যদি ভাগ করি তাহলে 3/4 লিখব। 3/4, 4টা উপরে চলে যাবে, হ্যাঁ, আর 3টা রয়ে যাবে। পরে কি হবে? এই 3-র সাথে 318, 600 গুণ 4, 2400 টাকা। হ্যাঁ, তো 0.15 অংশে 2400 ইন্টু 0.15, দ্যাট মিনস 360 টাকা। উত্তর হবে 360 টাকা। তাহলে 1 নম্বরের উত্তর হবে 360 টাকা। এখানে সরাসরি উত্তরটা করবে। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? আমরা যদি একটু দেখি 55 গ্রাম 5 কিলোগ্রামের কত হয়। 55 গ্রাম 5 কিলোগ্রামের আমরা জানি 5 কেজি 5000 গ্রাম, আর শতকরা 55 ডিভাইডেড 5000 গুণ 100। তাহলে 100 শূন্যর সাথে এই 2টা শূন্য কেটে দেই। এখন উপরে আসে 55, নিচে আসে 50। আমরা এটাকে 5 দিয়ে করি, 5 10 50, 5 11 55, অর্থাৎ 11/10 1.1%। হ্যাঁ, তাহলে সমস্ত 1/10% কোনটা আছে? যে বি নম্বর। আমরা এরপরে চলে যাব -1 এবং -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা কয়টি? -1 মানে -2 -3 -4। হ্যাঁ, তাহলে এবং 0, অর্থাৎ টোটালি না, তোমার এখানে -1 এবং -5 এর মধ্যে সংখ্যা আছে -2 -3 -4, অর্থাৎ 3টি, মোট 3টি, যেটা সি নম্বরে আছে, অর্থাৎ এখানে সি 3টি। এরপরে 35.4 ভাগ 0.03 গুণ 0.06 ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা 1টি, 3টি, 5টি, 2টি। তাহলে আমরা এখানে দশমিক বিন্দুর পরে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, তারপরে উত্তরটা দেই। 35.4 একে ভাগ করতে হবে 0.03 দিয়ে, তাহলে 1180। 1180-র সাথে আবার 0.06 70.8, অর্থাৎ দশমিক উপরে একটি সংখ্যা। হ্যাঁ, তাহলে আমার এখানে একটি সংখ্যা, অর্থাৎ ক্যালকুলেশন করেই তোমরা উত্তর দেবে। এরপরে প্রশ্ন, তোমার সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো কোনটি ঠিক নয়। 3² আবার কিউব, মানে 3 3 আনা 9-এর কিউব 729, 3² কিউব। হ্যাঁ, বি নম্বরে এটা 27²। হ্যাঁ, 7 7 49। আমরা যদি একটু দেখি ভালো করে, 3² কিউব, এটা 729, 27 729, 9 কিউব 729, কিন্তু 6 কিউব 216, এটা ঠিক না, অর্থাৎ ডি নম্বরের উত্তরটা ভুল আছে। তাহলে আমরা এখানে উত্তরটা দিয়ে দেব ডি নম্বর। হ্যাঁ, এই যে ডি। এরপরে শূন্যস্থান পূরণ করো। একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত। একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা কি হবে? ভাগ অনুপাত। এরপরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা করে বসাও। 5:7 বা ডবল অনুপাত 25:5, 5 5 25, তাহলে 35 হবে। উত্তর হবে 35, কারণ আমরা যদি দেখি 5 যদি 25 হয়, অর্থাৎ গুণ 5, তাহলে সাথে সাথেও 5 গুণ করলে 35, উত্তর হবে 35। এভাবে উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে কত? 35।
3x² মাইনাস 8x প্লাস 5 রাশি মালাটি x⁻0 এর সহগ কত? 5। এর সহগ হচ্ছে 5, কারণ x⁻0 মানে এটা একটা ধ্রুবক, x⁻1 অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম 5। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু কোণগুলোর অনুপাত হবে, আমরা যদি দেখি, একটা কোণ 90, দুইটা কোণ 45, তাহলে 45 দুগুণ অর্থাৎ 1 1 2, তাহলে 2 2 অপশন অনুযায়ী 2 2 1ও হতে পারে। ঠিক আছে, আমরা বি নম্বর 2:2:1। পরের প্রশ্নে চলে যাব 2 নম্বর। যে কোনো 4টি প্রশ্নের উত্তরটা, একটি জিপ গাড়ি সমবেগে 320 কিলোমিটার দূরত্ব 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিলোমিটার যেতে কত সময় নেবে অনুপাতের সমানুপাতের সাহায্যে হিসাব করি। তাহলে আমরা যদি দেখি, যেহেতু সমবেগ কনস্ট্যান্ট স্পিড, তাই দূরত্ব গুণ সময় হচ্ছে ডিস্টেন্স টু টাইম। ডিস্টেন্স 1 ডিভাইডেড টাইম 1, ডিস্টেন্স 2 ডিভাইডেড টাইম 2। ধাপ 2তে যদি যাই, দেওয়া আছে ডিস্টেন্স 1 332 কিলোমিটার, ডিস্টেন্স 2 480 কিলোমিটার, টাইম 8 কিলোমিটার এবং টাইম 2 হচ্ছে এক্স আওয়ার আমরা ধরেছি। তাহলে মানগুলো বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব, কাটাকাটি করব, দেখা গেছে অনায়াসে উত্তর আসবে 12 কিলোমিটার আওয়ার। ঠিক আছে, চূড়ান্ত 80 কিলোমিটার যেতে সময় লাগে 12 ঘন্টা। এরপরে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তৃতীয় বন্ধু তার প্রথম 2 বন্ধুর প্রাপ্ত মোট টাকার অর্ধেক পায়। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত? তাহলে আমরা ধরি 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করলে প্রথম বন্ধু এক্স, দ্বিতীয় বন্ধু 2x, যেহেতু দ্বিগুণ, তৃতীয় পাবে 2টাকে যোগ করে 2 দিয়া ভাগ অর্থাৎ অর্ধেক, তাহলে 3x/2। তো মোট টাকা x প্লাস 2x প্লাস 3x/2 সমান এত। এখান থেকে x এর মান 2,000 বেরোলো, তাই দ্বিতীয় বন্ধু 2x, অর্থাৎ কত হবে? 4,000 টাকা। এরপরে একটি বাঁশের 1/3 অংশ, 3 নম্বরের প্রশ্ন। লাল রং 1/5 অংশ, সবুজ রং বাকি 14 মিটার, হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা? এখন যদি আমরা দেখি, একটি বাঁশের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ, বাকি 14 মিটার হলুদ, মোট দৈর্ঘ্য কত? তা লাল যোগ সবুজ 1 যোগ 3 যোগ 1/3 যোগ 1/5 সমান 8/15, বাকি 1 বিয়োগ 8/15 অর্থাৎ 7/15। 7/15 অংশ 14 মিটার, তাহলে এক অংশ হবে 15 গুণ 14 ভাগ 7, অর্থাৎ 7 2 14, 30 মিটার, উত্তর হবে 30 মিটার। এরপরের অঙ্ক হচ্ছে, একটি বন্যা ত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? 30 দিন অবস্থা বুঝি, 30 দিন পর্যন্ত 4,000 জন খেয়েছে, তাহলে বাকি দিন আছে 190 দিনের মধ্যে 30 দিন গেলে 160 দিন, যদি 4,000 জন থাকতো। এখন লোক কমেছে, 4,000 থেকে 800 কমে গেছে, অর্থাৎ 3200 আছে। তাহলে লোক কমলে খাবার বেশি দিন চলবে, তাহলে লোক সংখ্যা অনুপাত 1/দিন, তাহলে 4,000 অনুপাত 3200, আর এখানে এক্স অনুপাত 160। ঠিক আছে, তাহলে কারণ 4,000-এর জন্য 160 আছে কিন্তু উল্টে গেল, তাহলে x সমান 4,000 গুণ 160 ডিভাইডেড 3200, 200 দিন, অর্থাৎ খাবার 200 দিন চলবে। এভাবে কিন্তু সহজ হতে তোমরা করতে পারবে। এরপরে জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল করেছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য সে কত নম্বর দেওয়া হয়েছে? তাহলে আমরা যদি দেখি, 15টির মধ্যে 9টি ঠিক, অর্থাৎ 6টি ভুল, প্রতিটি ঠিক 5 নম্বর, তাহলে দেখা যাচ্ছে মোট নম্বর সে 33। ভুলের জন্য কত কাটা হয়েছে? ঠিক থেকে পাওয়া 9 গুণ 45 নম্বর, মোট পাওয়া 33, তাহলে কাটা নম্বর 12, তাহলে প্রতি ভুলে কাটা 12 ভাগছে, অর্থাৎ 2 নম্বর, প্রতি ভুলে 2 নম্বর কাটা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। সরল করো, প্রথম অঙ্কটা সরল করো। 25 স্কোয়ার গুণ 25⁴ ডিভাইডেড 5⁹। আমরা যদি এটা সরল করি, 25কে স্কোয়ার করলে 5 স্কোয়ার হয়, তারপরে 5 স্কোয়ার হোল স্কোয়ার করলে মূলত 5⁴, এখানে স্কোয়ার আছে আর এখানে অর্থাৎ 5⁴, 5⁴ ডিভাইডেড 5⁹, তাহলে 5⁴12 ডিভাইডেড 5⁹, 5³ মানে 125, উত্তর হবে 125। এরপরের অঙ্ক, -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে এত হবে? অর্থাৎ আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে কিন্তু ধরি যোগ করতে হবে a, তাহলে a ইকুয়াল এত বিয়োগ, অর্থাৎ বিয়োগ করতে হবে। -14² বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল,
আবার প্লাস মানে যে মাইনাস হয়ে গেল, -14 + 8 -6² 11x - 8x মানে 3x, আর -3 - 1 - 4 অর্থাৎ এত। এরপরের প্রশ্ন সরল করো। সরল করতে গেলে আমার a + স্কোয়ার a + b × a - b যে সূত্র a⁴ b⁴ এভাবে। তাহলে আমরা উত্তরটা কীভাবে পাবো? a⁴ b⁴ অর্থাৎ এই দুটো গুণ করলে b⁴ - c⁴ আবার c⁴ - a⁴। তাহলে এগুলো সব যদি কেটে দিই, এটার সাথে এটা কাটি, c⁴ সমান 0 হবে, উত্তর 0। এরপরের প্রশ্ন রামুর 13x² + x - 3 টাকা ছিল, সে 4x² - 5x -12 টাকা খরচ করলো। হিসাব করে লেখো রামুর কত টাকা থাকলো। তাহলে আমরা যদি দেখি রামুর কাছে এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, অর্থাৎ বিয়োগ হবে। বিয়োগ হলে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। 13x² - 4x 9x² s প্লাস 5x 4x এবং 12 থেকে 3 গেলে +9, অর্থাৎ এটা হবে উত্তর। এরপরে আমরা 4 নম্বর দেবো, স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি 22.5 ডিগ্রি আঁকো। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার ধারণা, একটি সরলরেখা ধরি AB। তাহলে এখানে যেটা বলেছে সে অনুসারে যদি করি, একটি AB আঁকি, এ বিন্দুতে 90 ডিগ্রি লম্ব করি। তো লম্ব এখানে কম্পাস বসিয়ে এরকম একটা চাপ আঁকতে হবে। তারপর এখানে আবার কম্পাস বসাবো, এখানে চাপ, আবার এখানে বসাবো, এটার উপরে চাপ, এটার উপরে চাপ, আবার এটার উপরে চাপ, তারপরে এটা যোগ করলে সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রির যদি অর্ধেক করা, এই বিন্দুতে 90 ডিগ্রি তৈরি হলো, অর্থাৎ আমরা যদি বলি এই বিন্দুতে 90 ডিগ্রি তৈরি হলো, ঠিক আছে। এই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত নিয়ম হচ্ছে এই জায়গায় এবং এই জায়গায় কম্পাস বসিয়ে দুটো চাপ অঙ্কন করতে হবে এরকম। তাহলে দেখা গেছে সেটা এইরকম যাবে, অর্থাৎ এটা 45 ডিগ্রি হয়ে গেল। এই 45 ডিগ্রি কোণকে পাওয়া গেল। ফলে 22.5 ডিগ্রি কোণের জন্য আবার কি করতে হবে? এই জায়গায় এবং এই জায়গায় কম্পাস বসাতে হবে, দুটো চাপ আঁকতে হবে, অর্থাৎ এটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, তখন এইটা, অর্থাৎ এইটা তখন 22.5 ডিগ্রি হবে। এভাবে তোমরা অনায়াসে 22.5 ডিগ্রি আঁকতে পারবে। আমি তারপরেও চিত্রটা এখানে দিয়ে দিছি। 45 ডিগ্রি AOC, আবার BOC হচ্ছে তোমার 22.5 ডিগ্রি। এরপরে আমরা চলে যাবো স্কেল পেন্সিল 60 ডিগ্রি কোণেকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির নাম ও পরিমাপ লেখো। তাহলে 60 ডিগ্রি কোণ, একটি সরল রেখা AB আঁকি। আমরা একটা সরল রেখা আঁকলাম, এই বিন্দুকে কেন্দ্র করে একটা আর্ক তৈরি করি। একটা আর্ক তৈরি করি মানে যে বিন্দুতে তৈরি করে এরকম একটা আর্ক তৈরি করি। এখন সেই আর্কের উপর যে কোনো একটি বিন্দু নেই, অর্থাৎ এখানে বিন্দু, সি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধে আরেকটি আর্ক কাটি, অর্থাৎ একই ব্যাসার্ধে এরকম করে একটা আর্ক কাটি। আর্ক কেটে ডি নাও, অর্থাৎ এটা ডি। তাহলে এটা ডি। এ কে কেন্দ্র করে একটা আর্ক আঁকি, এটা এ আর এটা হচ্ছে সি, ঠিক আছে। এ থেকে ডি যোগ করি, অর্থাৎ এ থেকে ডি যোগ করি, এরকম করে দিই। তাহলে ডি এ বি, অর্থাৎ এটা তো বি ছিল। একটি 60 ডিগ্রি, এ থেকে এটি সমদ্বিখণ্ডন করে কর্ণের বাহুতে আর্ক কাটি, অর্থাৎ এটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, এরকম করে এটা সমদ্বিখণ্ডিত এরকম, অর্থাৎ এটাই হবে তোমার 30 ডিগ্রি। ওকে, আমরা চিত্রটা যদি একটু দেখি, এই দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাকে অর্ধেক করলে সেটা হবে 30 ডিগ্রি। এরপরে আমরা চলে যাবো পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলছে? স্কেল পেন্সিল কম্পাস হচ্ছে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তাকে 60 ডিগ্রি কোণ আঁকি, অথবা আমাদের মতো করে যদি চিত্রটা আঁকি, প্রথমে 90 ডিগ্রি এঁকে এই যে 60 ডিগ্রির যে একটা বিন্দু আছে, আর এখানের যে বিন্দু, এখানের যে বিন্দু, এই দুইটা আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ 90 এবং 60-এর স্থলে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে দেখা যাচ্ছে সরাসরি আমাদের এই যে কোণটা, এই কোণটা 75 ডিগ্রি হবে। এভাবে সম্পূর্ণটা এঁকে দেবে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুলি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।